আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলাম, সেটি হলো কিভাবে আপনারা পিসিটা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করার জন্য পিসিটাকে রেডি করবেন। অনেকের এই সমস্যা হতে পারে জিমেল মেক করার জন্য, বাট সমস্যাটা কী জন্য হচ্ছে সেটাই হলো মূল বিষয়। তো আমরা যারা জিমেল ক্রিয়েট করি তাদের ম্যাক্সিমাম প্রবলেম হয় আপনার জিমেল ধরে না। এর বেশ কয়েকটা কারণ আছে, সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা জিমেল ক্রিয়েট করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া। তো এক নম্বরে আমাদের জিমেল হয় না, তার কারণ হলো গুগল আপডেটের কারণে। তারপরে যেটা হয়েছে আপনার পিসিটাকে আপডেট না থাকার কারণে। আপনার গুগল আপডেট শেষ হয়েছে তারপরে মেল হচ্ছে না, তার মানে কি? এটা হলো আপনার পিসিটাকে প্রপারভাবে আপডেট করা নাই, মানে উইন্ডোজটা আপডেট করা নাই। 3 নাম্বারে হচ্ছে আপনার পিসিটাকে ক্লিন না থাকার কারণে। আপনি যতই আপনার আপডেট দেন, তারপরে আপনার গুগল আপডেট শেষ হোক, কিন্তু তারপরেও মেল হচ্ছে না। কারণ হলো আপনার যে টেম্পোরারি যে ফাইলগুলা থেকে আছে পিসিতে, সেগুলা কিন্তু ক্লিন করেন নাই। তো এই কারণে আপনার কিন্তু দেখা যায় যে আপনি চেষ্টা করলেও মেল হচ্ছে না। তো তারপরে 4 নাম্বারে সেটা হলো আপনার টাইম অ্যান্ড ডেট। এটা আপনার যে পিসি আছে সেটা কনফিগারেশনের সাথে আপনার ম্যাচ না থাকা। আপনার পিসিতে যদি কনফিগার টাইম অ্যান্ড ডেট আপডেট, পিসি আপডেট, ভার্সন আপডেট, তারপরে ক্লিনিং, এগুলা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার মেল ধরবে না। অবশ্যই আপনার পিসিটাকে ক্লিন থাকতে হবে। আর লাস্টে যেটা, সেটা হলো আপনার পিসিটাকে অবশ্যই একটু করতে হবে, মানে এদিক সেদিক করতে হবে। এদিক সেদিক কীরকম? আপনাকে একটু ধরেন টাইম জোন চেঞ্জ করলেন, পিসিটা ক্লিন করলেন। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো মিস্টেক হয়ে গেছে বলার, আপনার যে পিসি যে ডিসপ্লে রেজুলেশন, যখন আপনি বেশি মেল ক্রিয়েট করবেন তখন দেখা যায় আপনার কিন্তু গুগল কিন্তু আপনাকে ট্যাগ করার চেষ্টা করে। আপনার কিভাবে ট্যাগ করে আপনার করা যায়, তারা এটা চেষ্টা করে আটকানো যায় আর কি, জিমেল যাতে না হয়। সেক্ষেত্রে তাদের কিন্তু ট্যাগ করে, যখন দেখে যে একই ডিসপ্লে রেজুলেশন, একই সাইজ, টেক্সট সাইজ সবগুলা সেম হয়ে যায়, তখন কিন্তু বুঝে ফেলে যে একটা লোকেই আইপি চেঞ্জ করে কিংবা যে কোনো একটা সিস্টেম চেঞ্জ করে তারা জিমেল ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তখন দেখা যায় জিমেল হয় না। তো কি করতে হবে? অবশ্যই আপনার ডিসপ্লে রেজুলেশনগুলোও চেঞ্জ করে ট্রাই করবেন। যেমন সেটা হলো আপনার যদি আপনার ফুল রেজুলেশন, আমার যেমন আমার এপিসিতে ফুল রেজুলেশন 2100 বাই, হ্যাঁ, মানে 2048 গুণ হলো 1152, এটা আমার রেজুলেশন আছে হাইস্টে। এখন আমি চাইলে কিন্তু আমার এইটাও করতে পারবো, 1920 রেজুলেশনও করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমার এই পিসি রেজুলেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আপনার মাঝে মাঝে এটাও করতে হবে, আপনার পিসি রেজুলেশনগুলোও চেঞ্জ করতে হবে, একটু মানে ভাঙতে হবে, মানে এটা চেঞ্জ করে করতে হবে। সেক্ষেত্রে আপনার জিমেল মেক করার জন্য যে ট্র্যাকিং যে সিস্টেমটা, সেটা আপনি হাইড করতে পারবেন, মানে আপনি ফাঁকি দিতে পারবেন আর কি, ট্র্যাকিং হবে না। সেক্ষেত্রে আপনি এগুলো চেঞ্জ করবেন, পিসিটা ক্লিন করবেন, তারপরে দেখবেন আপনার মেল হবে। হ্যাঁ, আর আরেকটা সেটা হলো 6 নাম্বারে, যেটা 5 নাম্বারে বললাম, 6 নাম্বারে আপনার আইপি ট্যাগ হওয়ার কারণে, আইপি যখন আপনার হয়ে যাবে, ট্যাগ করে ফেলবে, তখনও কিন্তু আপনার মেল কিন্তু হয় না। তো ম্যাক্সিমামে আপনার আইপি সব নতুন নতুন আইপিতে মেল ক্রিয়েট করার তারা দেয়, সুযোগ দেয়। তো যখন আপনি নতুন আইপিটা ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু মেল হবে অবশ্যই। তো 6টা সিস্টেম বললাম। আরেকটা হচ্ছে আপনার পিসির যে আপনার পিসির যে ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ না করলেও কিন্তু আপনাদের মেল ক্রিয়েট করতে প্রবলেম হতে পারে। এখন ম্যাক অ্যাড্রেসটা কি?
আপনি যখন আপনার পিসির ইউজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ম্যাক অ্যাড্রেস হলো মিডিয়া অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ, এটা হলো পিসির আইডেন্টিফিকেশন। পিসিকে আপনার যেমন আইপি দেয়, আইপি ওই রকম একটা জিনিস হলো ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাক অ্যাড্রেসের কারণে কিন্তু আপনার দেখা যায় যে হয়, আপনার মেল কিন্তু হয় না। সেক্ষেত্রে আপনার অবশ্যই ম্যাক অ্যাড্রেসগুলাও চেঞ্জ করতে হবে। ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করার জন্য কি সফটওয়্যার লাগে সেটা আমি কিন্তু আমার কাছে আছে। আপনারা আমার ওই টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ওই জায়গায় যেগুলা এগুলা তো ফাইলগুলা কিন্তু ইউটিউবে দেওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই টেলিগ্রামে সব ফাইল পেয়ে যাবেন। টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, ওই জায়গায় যাবতীয় আপডেট পাবেন। তো এটা চেঞ্জ করার জন্য এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা দিয়ে আপনার এটা চেঞ্জ করতে পারবেন। এই যে সফটওয়্যার দিয়ে আপনার একটা চেঞ্জ করতে পারবেন। তো এখন এইগুলাই মূলত বেশি, এইগুলার কারণে মূলত আমাদের হয় না, মেল হয় না, এগুলা ট্র্যাক হয়ে যাওয়ার কারণে। তো আপনি যদি, আমি কয়টা পয়েন্ট বললাম আমি একটু আপনাদের লিখে দিচ্ছি। প্রথম, উইন্ডোজ আপডেট। এক নম্বরে উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেট অবশ্যই থাকতে হবে, উইন্ডোজ আপডেট থাকতে হবে। 2 নম্বরে আপনার হলো পিসি ক্লিনিং করতে হবে। পিসি ক্লিনিং করতে হবে। 3 নম্বরে ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম আপনার ম্যাচ থাকতে হবে। ডেট অ্যান্ড টাইম ম্যাচ থাকতে হবে। তারপরে কি বললাম, ডেট অ্যান্ড টাইম, পিসি ক্লিনিং, তারপরে আপনার ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কি বলে এটা, সিতে জানি কি বোঝায় সঠিক ওই রকম মনে আসতেছে না এখন, যা হোক ওটা জানার দরকার নাই। তারপরে আপনার পিসিটাকে আইপি, আইপিটাকেও আপনার প্রবলেম করে। 6 নম্বরে হলো আপনার লাস্টে যেটা হলো ব্রাউজার, যে ব্রাউজারটা করবেন ওই ব্রাউজার যদি আপডেট না থাকে সেক্ষেত্রে কিন্তু মেল হবে না। ঠিক আছে, এই মূলত এগুলো আপনি যদি ফলো করেন আপনার কিন্তু মেল, যদি আপনার গুগল থেকে যদি আপডেট শেষ হয়ে যায়, এগুলা ফলো করলে কিন্তু আপনার অবশ্যই মেল হবে, এগুলা যদি আপনি ঠিকভাবে করেন। হ্যাঁ, কি করবেন, উইন্ডোজ অবশ্যই আপডেট দিবেন। উইন্ডোজ আপডেট কিভাবে দিবেন সেটা হলো আপনার সেটিং যাবেন, সেটিং যাওয়ার পরে সেটিং এন্ড উইন্ডোজ আপডেট, এই দেখেন আমার এখানে আপডেট আছে, এটা আপডেট কিন্তু অবশ্যই আপডেট না দেওয়া থাকলে কিন্তু মেল হবে না, এটা আপডেট দিবেন। উইন্ডোজ আপডেটের পরে কি পিসি ক্লিনিং, পিসি ক্লিনিং তো বেশ কয়েকটা আছে, সেটা হলো যে সফটওয়্যারগুলো লাগবে সফটওয়্যারগুলো অবশ্যই দিয়ে দিছি। যেমন টেম্পোরারি সফটওয়্যার আছে, এটা দিয়েও ক্লিনিং করবেন। তো আমি কিন্তু অল ডিটেলস দেখাচ্ছি, যাদের মেলের এখন কিন্তু মেলের প্রচুর চাহিদা কিন্তু মেল হচ্ছে না, তারা কিন্তু এটা মিস করবেন না। এই ভিডিওটা অবশ্যই দেখে এভাবে ফলো করলে অবশ্যই আপনাদের মেল হবে।
100% হবে। হ্যাঁ, আপনাদের মেল হবে, অবশ্যই হবে। তো এই সফটওয়্যার দিয়ে আপনি পিসিটা ক্লিনিং করবেন। তো পিসিটা ক্লিনিং এটা করার পরে কি করবেন, তারপরে এই যে একটা ইভেন্ট ভিউয়ার, এটাই চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার এখানে যে উইন্ডোজ লক আছে এটা চাপ দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লিকেশন এটা চাপ দিবেন। অ্যাপ্লিকেশন এটা ক্লিনিং লক এটা চাপ দিবেন। সিকিউরিটি ক্লিনিং এটাও চাপ দিবেন। এভাবে সবগুলাই যেগুলো আছে সবগুলাই আপনার ক্লিনিং করতে হবে। তো আমি কিন্তু প্রপারভাবে দেখাচ্ছি, আপনাদের একটু সময় লাগবে। আপনার সময় যদি লাগে সেক্ষেত্রে যদি মেল হয় তাহলে তো আপনাদের সময় কষ্ট করে একটু ভিডিওটা দেখলে আমার মনে হয় লস হবে না। ঠিক আছে, আপনারা ভিডিওটা টেনে দেখবেন না, অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। কারণ আপনি অনেক সময় টানলে অনেক পয়েন্টগুলো মিস হয়ে যায়, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনার অবশ্যই করবেন, ভিডিওটা টানা টানা চেষ্টা করবেন না, প্রথম থেকে দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু যদি টানেন তাহলে আপনি পয়েন্টগুলো মিস করবেন। তো ইভেন্ট লগ হেডার করার পরে আপনি আরও কয়েকটা আছে, সেটা হলো আপনার এই যে আপনার যে আছে ইন্টারনেটের যে ইন্টারনেট কিংবা ওয়াইফাই যেটা থাকে আপনার এখানে, আমার এখানে ইথারনেটের কানেকশন দেওয়া আছে। তো আমি এটা এখানে মাউসটা নেওয়ার পরে রাইট বাটন চাপ দিলাম। রাইট বাটন চাপ দিলে এখানে ওপেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিং ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমার এখানে ইউজেস ডাটা আসবে, সেগুলা ক্লিক করার পরে এখানে এরকম আসবে। এখানে আমি কিন্তু এখানে 1.27 MB কিন্তু ইউজ করে ফেলছি। এটা কিন্তু এই ডাটাগুলার কারণ ট্যাগ করে মেল হয় না। তো এটার পরে কি করবেন, এটার পরে আপনি ক্লিনিং কি শেষ হলো না, ক্লিনিং আরও আছে? ও আচ্ছা, আর একটা ক্লিনিং আছে, সেটা হচ্ছে আপনার ওই যে আছে এই যে ডিস্ক ক্লিন আপ। হ্যাঁ, তো ডিস্ক ক্লিন আপটাও করতে হবে। চাপ দিলে এগুলো সব টিক সিলেক্ট করে টিক চিহ্ন দেওয়ার পরে আপনি ডিস্ক ক্লিন আপ দিবেন। এখন আপনারা বলতে পারেন ভাই এই আপনি ডিস্ক ক্লিন আপ এটা এখানে কিভাবে আনলেন ডিস্ক ক্লিন আপ? তো এটাও শর্টকাট করে রাখছি কাজের সুবিধার্থে, যাতে যে কোনো কাজ একটু দ্রুত করা যায়, সময় নষ্ট না হয়, সেক্ষেত্রে এটা মানে করে রাখছি আর কি। এখানে আপনি থেকেও ডাইরেক্টলিও আপনি ডিস্ক ক্লিন আপের অপশনে যেতে পারেন। যেমন আপনার এখানে সি ড্রাইভে যাওয়ার পরে এখানে আপনি দিলেন, দেওয়ার পরে এখানে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে এখানে ডিস্ক ক্লিন আপ আসছে। হ্যাঁ, ডিস্ক ক্লিন আপ আসছে। এখন এই ডিস্ক ক্লিন আপটাই আমি এখানে এরকম অবস্থায় আমি এখানে জাস্ট ওই মাউসটা ওই জায়গায় যে ওপেন হয়েছে নিচে নিয়ে এখানে মাউসটা নিয়ে এখানে পিন করে দিছি। হ্যাঁ, দেখেন এই যে আনপিন, এখানে করলে পিন আনপিন হয়ে যাবে। এই যে আনপিন হয়ে গেল, এটা কাটা দিলে চলে যাবে। এই কারণে আমি এখানে মাউসটা নিয়ে এখানে পিন করে রাখছি, যাতে আমি পরবর্তীতে এটা ক্লিক করলে এই জায়গায় চলে আসে। যাই হোক, একটা দেখালে আর একটা আছে, অনেক কিছুই আছে। তো এখানে আমি ওকে দিলাম। তো ডিস্ক ক্লিন আপ কিন্তু আননেসেসারি ফাইলগুলো আছে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। তো এটা দেখালাম, আর একটা কি দেখালাম, আর কি বাকি আছে সেটা হলো ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমটা কি? ডেট অ্যান্ড টাইমটা আপনার যদি অনেক সময় দেখা যায় আপনি টাইম মিলবে না, এখানে দেখা যায় 4টা বাজে, বাংলাদেশের সময় রাত 10টা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিকাল সকাল সকাল 4টা, আর টাইম মিলতেছে না। সেক্ষেত্রে কী করতে হবে, আপনার এই যে সিন্স নাও সিন্স এটার মধ্যে ক্লিক করলে আপনার টাইম ডেট অ্যান্ড টাইমটা কিন্তু আপনার আইপির সাথে যে লোকেশন আছে সেটার সাথে মিলে যাবে। সেক্ষেত্রে অনেক সময় মিলে না, কারণ হলো আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজটা আপনার ঠিক থাকে না, আপনার ওই সিস্টেম ল্যাঙ্গুয়েজ এবং উইন্ডোজ ল্যাঙ্গুয়েজের সাথে মিল থাকে না, এই কারণে সমস্যা হচ্ছে। তারপরে আপনার
আরেকটা জিনিস আমি দেখাই, এটাও কিন্তু ইম্পর্টেন্ট মেল ক্রিয়েটের জন্য। যেমন আপনি হোয়াট.নেটে ক্লিক করলেন, এখানে যদি আপনার 100% না আসে, এখানে যদি ডিসগাস্টিং আপনার হলো আইপির যে কোয়ালিটি, এটা যদি আপনার 100% না আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনার হবে না, মেল ক্রিয়েট হবে না। এবং এখানে ডিএনএস অবশ্যই ক্লিন থাকতে হবে মেল ক্রিয়েট করতে চাইলে। অবশ্যই দেখবেন যে আপনারা এই ডিসগাস্টিং 100% আছে কিনা সেটাও ফলো করতে হবে। ডিএনএসটাও নান থাকতে হবে। এগুলা দেখেন সব কিন্তু আমারটাই ক্লিন দেখাচ্ছে। এগুলা এরকম থাকলে তার মানে আপনার সেটিং সব ঠিক আছে, আইপিও ঠিক আছে। আপনি ট্রাই করলে আপনার গুগল আপডেট ছাড়া যদি না থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু মেল অবশ্যই হবে। তো এটা দেখবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার আইপির যেটা ব্যাপারটা, আপনার আইপি তো যারা ওয়াইফাই ইউজ করি সেক্ষেত্রে তাদের দেখা যায় আইপি তো ফিক্স থাকে, সেক্ষেত্রে দেখা যায় আইপি চেঞ্জ করতে পারে না। কিন্তু যারা মোবাইল ডাটা হটস্পট দিয়ে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু তারা আইপি চেঞ্জ করতে পারবেন ইজিলিভাবে। জাস্ট আপনার মোবাইলটা লাইট মোডটা অন অফ করবেন, সেক্ষেত্রে আপনার আইপি নতুন আইপি পেয়ে যাবেন। এবং ওই নতুন আইপিগুলা দিয়ে কিন্তু ফ্রেশ আইপি দিয়ে কিন্তু মেল হয়, যদি আপনার ক্লিনিং সব ঠিক থাকে। এবং আইপিটা আপনি নতুন আইপি নিলে এবং এই সিস্টেমটা যেমন এখন এই পর্যন্ত যে যতটুকু আসছি, এখন যদি আমি নতুন কোনো মোবাইল ডাটার আইপি কানেক্ট করে টাইম জোন মিলিয়ে ট্রাই করি, সেক্ষেত্রে কিন্তু আমার মেল হবে, 100% মেল হবে। ঠিক আছে, কোনো প্রকার সমস্যা হবে না। আর আপনাদের ওই ডিসপ্লে সেটিংয়ের যেটা, সেটা তো দেখাইলাম, আগেই প্রথম দেখালাম। এগুলো আপনারা দেখবেন যে আপনার মিলতেছে কিনা। হ্যাঁ, ডিসপ্লে সেটিংগুলা এগুলা সবগুলা সুন্দরভাবে আপনার করে নেবেন। ভিডিওটা একটু লেন্থ হচ্ছে বেশি, তারপরেও আমার মনে হয় আপনাদের অনেক উপকার হবে। এই সেটিংগুলা যদি করেন, অবশ্যই আপনার মেল হবে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস, সেটা বলতে ভুলে গেছি, লিখতে ভুলে গেছি, সেটা হলো আপনার ব্রাউজার আপডেট থাকতে হবে। আপডেট কি লিখছি আমি, আপডেট লিখি নাই। ব্রাউজার ধরেন আপনি এখানে ক্রোম ব্রাউজার জিমেল করবেন, সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার এখান থেকে এই থ্রি ডট মেনুতে থ্রি ডট চাপ দিবেন, দেওয়ার পরে এখানে হেল্পে যাওয়ার পরে এখানে অ্যাবাউট গুগল ক্রোম এটা চাপ দিবেন, দেওয়ার পরে এখানে দেখবেন ব্রাউজার কিন্তু আপডেট হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপডেট হলে দেখা যায় এই ব্রাউজার দিয়ে কোনো প্রকার ইস্যু হবে না, মেল হবে। আরেকটা সেটা হচ্ছে যারা মাইক্রোসফট এজ করেন, সেক্ষেত্রে তারা কীভাবে ব্রাউজার আপডেট করবেন। ব্রাউজার আপডেট না থাকলে কিন্তু মেল হবে না, যতই চেষ্টা করেন, ক্লিনিং করেন আর যত যাই করেন। তো এখানে যাওয়ার পরে এখানে থ্রি ডটে যাবেন, থ্রি ডটে যাওয়ার পরে এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক এটা চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে এখানে নিচের দিকে অ্যাবাউট মাইক্রোসফট এজ এটা আছে, এটা চাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার ব্রাউজার যে আপডেট না থাকে, আপডেট হয়ে যাবে, আপডেট নিয়ে নেবেন। হ্যাঁ, তো সব ক্লিনিং হয়ে গেল, আর কোনোটা বাকি আছে কিনা। আর সব থেকে ভালো হয় আপনি যদি আপনি সিসি ক্লিনার দিয়ে পিসি ক্লিনিং করেন, সিসি ক্লিনার। হ্যাঁ, সিসি ক্লিনার দিয়ে পিসিটা ক্লিন করলে আপনার পিসিটা আরও স্ট্রংলিভাবে ক্লিন হয়। তো মূলত এগুলা যদি ফলো করেন, আপনার যে জিমেল অবশ্যই হবে, কোনো প্রকার সমস্যা হবে না, মাস্ট বি জিমেল হবে। আর যারা ওই তারপরেও জিমেল হচ্ছে না, তাদের জন্য সহজ সিস্টেম হলো নাম্বার কিনে জিমেল মেক করা।
আপনারা চাইলে বিভিন্ন সাইট আছে কম দামে নাম্বার পাওয়া যায় জিমেল মেক করার জন্য, সেগুলা দিয়েও আপনি জিমেল মেক করতে পারবেন। ওইটা আপনার সময় টাইম বেঁচে যাবে। তারপরে দেখা যায় যে অনেকের মেল হচ্ছে না, তারপরে হচ্ছে না, সেক্ষেত্রে তারা কি করতে পারেন, মেল হচ্ছে কিন্তু মেল টিকতেছে না, এটা কিন্তু একটা কমন প্রবলেম। মেল হয় কয় ভাই মেল তো হয় কিন্তু মাল নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনার ব্রাউজারটা চেঞ্জ করতে হবে। ব্রাউজার চেঞ্জ করার জন্য আপনি বিভিন্ন আছে, বিভিন্ন আপনার ডিভাইস আছে, সেগুলা দিয়েও আপনি এগুলা কাজ করতে পারেন। ব্রাউজার চেঞ্জ করে ব্রাউজার বলতে আপনার তার ব্রাউজার শুধু না, এখানে ডিভাইসটাও মূল ফ্যাক্ট, ঠিক আছে। ডিভাইসটা চেঞ্জ করে মেল করলে মেল হবে। তো এগুলা যদি ফলো করেন অবশ্যই আপনাদের কিন্তু মেল হবে, কোনো প্রকার সমস্যা হবে না। আর অবশ্যই আপনারা এগুলা ফলো করবেন, মেল 100% হবে। আর কম টাকার মাধ্যমে নাম্বার কিনা মেল যারা ক্রিয়েট করতে চান, এই রিলেটেড যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কম টাকায় নাম্বার নিয়ে জিমেল কীভাবে মেক করবেন সেটা আমি আপনাদের কিন্তু দেখাবো। দেখা যায় 4-5 টাকার মতো পড়বে খরচ পার মেলে। আপনি 4-5 টাকা মেল করে দেখা যায় আপনি 15 টাকা 10 টাকা করে যদি মেল বিক্রি করেন তাহলে কিন্তু আপনার ভালো একটা লাভ থাকবে। তো এইভাবে আপনারা কিন্তু মেল ক্রিয়েট করতে পারবেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই তারা কিন্তু মিস করতেছেন। আমি কিন্তু আমার এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করছি, অনেক আপডেট অনেক কিছু আছে আপনাদের কিন্তু আমি আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব, যেগুলা কেউ কখনো ফ্রিতে দিবে না, সেগুলাও কিন্তু আপনাদের আমি যথেষ্ট কোনো চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য ভিডিও। হ্যাঁ, আপনারা অবশ্যই আমার চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে আপনারা কিন্তু আমার এই ভিডিওগুলা হেল্পফুল ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন ফ্রিতে। তো আরেকটা কথা যেটা হলো, অনেকে তারপরেও আমাকে বলতেছে যে আপনার সাথে যোগাযোগ করতে পারতাছি না। আপনারা আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার টেলিগ্রামে যোগাযোগ করতে হবে। টেলিগ্রাম, তারপর আমি যদি হোয়াটসঅ্যাপ দেখি, হোয়াটসঅ্যাপ আপনাদের জন্য আপনি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন। তো যারা আমার এই মোটামুটি 22 মিনিটের ভিডিওটা যারা কষ্ট করে দেখলেন, আপনারা জিমেল মেক করতে পারতেছেন না বিদায় দেখতেছেন, তো আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব সব সময়। আপনারা আমার চ্যানেল সাথে থাকবেন, আশা করি ভালো কিছু পাবেন, সাথে থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।